বন্ধুরা আপনারা যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকেন, আপনাদের জন্য গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। বিশেষ করে যারা ফেসবুকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করেন, যেগুলো গোপনীয় থাকে বা অন্যকে দেখাতে চান না। বন্ধুরা মেসেঞ্জারের যে গুরুত্বপূর্ণ আপডেটটি আছে, আপডেটটি যদি আপনি গিয়ে এখন থেকে মেসেঞ্জারে অ্যাক্টিভ করে দেন, কেউ চাইলেও আপনার মেসেঞ্জার এখন থেকে ওপেন করতে পারবে না। ওপেন করতে গেলে আপনার যে ওপেন করতে যাবে তার কাছে কিন্তু অনেক কিছুই লাগবে, বা তাকে ফেস দেখাতে হবে, বা তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। বর্তমানে মেসেঞ্জারে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছে। আপনারা যদি মেসেঞ্জারে এখন থেকে ওপেন করেন বা মেসেঞ্জারটা আপনারা ওপেন করেন, ওপেন করার পরে ডান দিকের উপরে বা বাম দিকের উপরে এখানে আপনারা 3 ডট দেখতে পাবেন। 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর এখন থেকে আপনারা যদি সেটিংসে চলে যান, তারপর নিচের দিকে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন প্রাইভেসি সেফটি। বন্ধুরা যদি প্রাইভেসি সেফটিটার ভিতরে যদি আপনারা এই আপডেটটা যদি না পান, অবশ্যই আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা আপডেট করবেন। আপডেট করলে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। তো এখানে যদি আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটিতে যান, এখান থেকে দেখতে পাবেন অ্যাপ লক। এতদিন কিন্তু এটা ছিল না। এই অ্যাপ লগে যখন আপনারা টাচ করবেন, তারপর এখানে কিছু লেখা দেখতে পাবেন ইউজ বায়োমেট্রিক, মানে এখানে আপনি ইচ্ছা করলে আপনার ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করতে পারবেন, ইচ্ছা করলে আপনার ফেস দিয়েও আপনি লক করতে পারবেন। কেউ যদি আপনার অজান্তে আপনার মেসেঞ্জারটা ওপেন করতে যায়, তখন কিন্তু সে কিন্তু ফিঙ্গারপ্রিন্টও দিতে হবে, আবার তার ফেসটাও দেখাতে হবে। তা আপনি চাইলে ফেস দিয়েও করতে পারেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেট করতে পারেন। তো আপনাদের মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস সেটআপ না থাকে, তাহলে কিন্তু আপনাদের মোবাইলে এটা কাজ করবে না। শুধুমাত্র যাদের অ্যান্ড্রয়েড 9 এবং 10 ভার্সন রয়েছে, তারাই শুধুমাত্র এই অ্যাপ লকটা করতে পারবেন। যদি আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক এবং কি ফেস লক থাকে, যদি আপনারা এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক না করে থাকেন, আপনাদের মোবাইল যদি এই ভার্সনটা যদি 9 থেকে 10 ভার্সন থাকে, বা আপনাদের মোবাইলে যদি এটা যদি সাজেস্ট করে বা সাপোর্ট করে, তাহলে আপনারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট আর ফেস লকটা আগে করবেন, তারপর এই কাজটা করতে যাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আপনারা যদি এটা লক করেন, তাহলে কি পরবর্তীতে যখন কেউ আমাকে মেসেজ পাঠাবে বা কল করবে, প্রত্যেকবারই কি আমি লকটা ওপেন করব আমার ফিঙ্গার দিয়ে? বন্ধুরা আপনাদের একবার যদি আপনারা লক করেন, যদি আপনাকে কেউ মেসেজও পাঠায়, নোটিফিকেশনে গিয়ে সেই মেসেজটা দেখতে পারবেন এবং কি রিপ্লাই দিতে পারবেন। আর যদি কেউ আপনাকে মেসেঞ্জারে কল করে, সেক্ষেত্রে আপনি কিন্তু মেসেঞ্জারটা রিসিভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার মেসেঞ্জার রিসিভ করতে হবে না। ফিঙ্গারপ্রিন্টে আপনি কেন দিবেন? যেহেতু আপনি আপনার মেসেঞ্জার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে থাকেন, বা আপনার কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে কথা বলে থাকেন, কেউ যে কোনো সময় আপনার রুমমেট, আপনার প্রিয় বন্ধু বা আপনার ওয়াইফ যে কোনো সময় আপনার মেসেঞ্জারটা ঘাটাঘাটি করে, আপনি যদি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে রাখেন, এখন থেকে চাইলে কিন্তু কেউ আপনার মেসেঞ্জারটা দেখতে পারবে না। তারপর আপনারা এখানে কি দেখতে আছেন দেখেন, এখানে লিখছে আনলক ইউর বায়োমেট্রিক। তারপর আমরা যখন এটাকে লক করতে বা আমরা অন করতে যাবো, তখন এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস। তা আপনি চাইলে ফেস দিয়ে করতে পারেন, আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারেন। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করছি। তো ফিঙ্গারপ্রিন্ট যখন আমি দিয়েছি, ফিঙ্গারপ্রিন্ট করার কারণ আমি আমার যে ডিভাইসটি আছে, এখানে ফিঙ্গারপ্রিন্টে সাপোর্ট করে, ফেস লকে সাপোর্ট করে। আপনাদের ডিভাইসে যদি ফিঙ্গারপ্রিন্টে থাকে, ফেস লক থাকে, দুটোটা আগে করবেন, করার পর আপনারা এই কাজটা করবেন। তো আমি আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেসটা আমি দিয়ে রেখেছি। তো আমি এখন শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবো। ফিঙ্গারপ্রিন্ট যখন আমি লাগাচ্ছি, আমার ফিঙ্গারটা যখন আমার যেখানে আপনার ডিভাইসে লাগায়, সেখানে ফিঙ্গারটা লাগানোর পরে এই ধরনের হোম পেজ শুরু হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন। কখন লক হবে? আফটার এ লিভ মেসেঞ্জার, মানে আপনি যদি এখানে যদি অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করার পরে আপনি যখনই মেসেঞ্জার থেকে বের হয়ে যাবেন, আপনার মেসেঞ্জার লক হয়ে যাবে। তারপর কি লিখছে 1 মিনিট আফটার লিভিং মেসেঞ্জার। আপনি যদি 1 মিনিট রাখেন, তাহলে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার 1 মিনিট পরে আপনার মেসেঞ্জারটা লক হয়ে যাবে। তারপর লিখেছে 15 মিনিট আফটার লিভিং, মানে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার পরে 15 মিনিট পরে আপনার মেসেঞ্জারটা লক হয়ে যাবে। তারপর কি লিখছে 1 আওয়ার আফটার লিভিং মেসেঞ্জার। আপনার মেসেঞ্জার থেকে বের হওয়ার 1 ঘন্টা পরে আপনার মেসেঞ্জারটা অটোমেটিক লক হয়ে যাবে। তো অ্যাজ ইউর চয়েস, আপনি কতক্ষণ থেকে কতক্ষণ দিতে চান, আপনি কখন থেকে কখন আপনার মেসেঞ্জারটা আপনি লক করতে চান, এটা হচ্ছে আপনার অ্যাজ ইউর চয়েস। তা আমি এখানে আফটার এ লিভ মেসেঞ্জার, মানে আমি বের হওয়ার সাথে সাথে এটা লক হয়ে যায়। তারপর আপনারা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। দেখতে পাচ্ছেন উপরে অ্যাক্টিভ করার পরে কিন্তু এই অপশনটা আসবে, কারণ আনলক উইথ বায়োমেট্রিক সোজা যে খালি ঘরটা রয়েছে, এখানে অ্যাক্টিভ করার একটা খালি ঘর। এখানে আমি যদি এখন বন্ধ করি, বন্ধ হয়ে গিয়েছে। আবার যদি অন করি, আবার আমার ফিঙ্গারপ্রিন্ট যাবে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার ঢুকলাম। আমি এটাকে আফটার এ লিভে মেসেঞ্জার দিয়ে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে আমি এখন আবার আমার মেসেঞ্জারে ঢুকবো।
দেখেন একবার প্রমাণ সহকারে দেখিয়ে দিই। আমি আমার মেসেঞ্জারে ঢুকবো, আমি আমার মেসেঞ্জারে যখন ওপেন করবো দেখতে পাচ্ছেন এখানে লক দেখা যাচ্ছে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মেসেঞ্জারে অ্যাপ লক অন করবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকারে আসে তাহলে এখন একটি লাইক দিয়ে দিন। ভিডিওতে কোনো তথ্যগত ভুল থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এমনকি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। শেয়ার করলে আপনার অনেক বন্ধু বান্ধব জানতে পারবে। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান তাও জানাবেন। এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন।